one more tear to cry, one teardrop from my eye. You better save it for the middle of the night when আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজ যাচ্ছি আমরা নর্দার্ন আয়ারল্যান্ডে। সো সকাল 7টায় আমাদের ফ্লাইট ছিল লন্ডন লুটন এয়ারপোর্ট থেকে। সো আমরা 7টার দিকে রওনা দিলাম। তো লুটন থেকে বেলফাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। তো সকাল 7টার দিকে ফ্লাইট টাইম হওয়ায় আমাদের এই আকাশ থেকে সানরাইজটা দেখার সৌভাগ্যটা হলো, এবং দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল আর আমরা পৌঁছে গেলাম নর্দার্ন আয়ারল্যান্ডে বেলফাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো আমরা এখন প্লেন থেকে নেমে সোজা চলে যাচ্ছি এয়ারপোর্টে, এবং এয়ারপোর্ট থেকে আমরা নিয়ে নেব একটা আইলিংকের ডে ট্রাভেল কার্ড, যেটা দিয়ে আমরা পুরো নর্দার্ন আয়ারল্যান্ড একদিনের জন্য জোন 4 পর্যন্ত, মানে নর্দার্ন আয়ারল্যান্ডের একদম শেষ প্রান্ত পর্যন্ত আমরা আনলিমিটেড ট্রাভেল করতে পারবো। সো আমরা চলে এলাম এয়ারপোর্ট থেকে অ্যান্ট্রিমে, দেন ট্রেনে করে এখন যাচ্ছি কলোরিনের উদ্দেশ্যে। সো কলোরিন রিভার বেনের পাশে অবস্থিত এবং কজওয়ে কোস্টের প্রধান গেটওয়ে হিসেবে পরিচিত। সো জয়েন্ট কজওয়ে যাওয়ার জন্য সবাই কলোরিন দিয়ে যায়। সো কলোরিন থেকে আমরা 402 নম্বর বাসে উঠলাম জয়েন্ট কজওয়ের দিকে। আমি বসছিলাম সামনের দিকে বাম পাশে। এই রুটটি কজওয়ে কোস্টাল রোড এর অংশ, যা বিশ্বের অন্যতম কোস্টাল রোড ড্রাইভ হিসেবে ধরা হয়। বাসে করে যখন কলোরিন থেকে সামনে এগোচ্ছিলাম তখন ছোট ছোট বাড়িগুলো চোখে পড়ছিল। এই বাড়িগুলো খুব সাধারণ কিন্তু সুন্দরভাবে সাজানো। যাত্রাপথের এই অদ্ভুত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই এলাকা অনেক পুরনো বসতি হিসেবে পরিচিত, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে অভ্যস্ত। এখানে আধুনিক বড় বড় বিল্ডিং এর চেয়ে ট্রেডিশনাল ছোট ছোট বাড়ি দেখা যায়। তবে এই জায়গাটা দেখার পর আমার পার্সোনাল রিয়াকশন ছিল, ভাই আমি এরকম জায়গা আর কোথাও দেখি নাই আমার চোখে সরাসরি। মানে যতই সামনের দিকে এগোচ্ছিলাম জাস্ট অবাক হচ্ছিলাম, এত সুন্দর একটি ন্যাচারাল বিউটি লুকিয়ে আছে এই নর্দার্ন আয়ারল্যান্ডে। ভাগ্যবান আমাকে আসতে দিছে, আমাকে দিব ভিডিও এই একদম ডাটের টুলের মতো। এটা জায়গাটা আসতে পারতাম যদি গাড়ি থাকতো। না আগে ওয়েলস টু ওই যে ডানলেস ক্যাসেল, এটা এই যে এটা ডানলেস ক্যাসেল। এখানে বেশিক্ষণ থাকবো না। এখন আমরা কজওয়ে কোস্ট রোড ধরে এগোচ্ছি, আর এই রাস্তাটার নিচে একটা অ্যাট্রাকশন। বাসের জানালা দিয়ে তাকালে এদিকে দেখা যায় বিশাল সমুদ্র, আর একদিকে সবুজ পাহাড় ও ছোট ছোট গ্রাম। এই এলাকার হাউসগুলো খুবই সিম্পল এবং সুন্দর, অনেক পুরনো বসতি যেখানে মানুষ প্রকৃতির সাথে মিশে থাকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ক্যারিক রেড রোপ ব্রিজের গেটের সামনে। এই জায়গাটা শুধু একটা ব্রিজের জন্য ফেমাস না, পুরো এলাকাটাই একটা আর ন্যাচারাল। গেট থেকে ভেতরে ঢুকতেই চারপাশে খোলা গ্রিন ফিল্ড, দূরে পাহাড়, নিচে আটলান্টিক ওশনের শব্দ। এই পথটা দিয়ে হাঁটতেই বোঝা যায় জায়গাটা কত যত্ন করে ন্যাচারাল অবস্থা রাখা হয়েছে। এখানে বড় কোনো বিল্ডিং নেই, আর্টিফিশিয়াল কিছুই নেই, সবকিছু একদম সিম্পল। এই জায়গাটা মূলত অনেক বছর আগে থেকে ফিশারম্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর এখন নর্দার্ন আয়ারল্যান্ডের সবচেয়ে সিনিক কোস্টাল এরিয়াগুলোর একটা। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এখানে মানুষ আসে শুধু দেখার জন্য না, শান্তিও খুঁজতে আসে, যেমন আমরা আসলাম। এখানে আসার পরে ভাই একটা সেকেন্ডের জন্য কোনো ডিপ্রেশন কাজ করেনি, কোনো টেনশন কাজ করেনি। দূরের এই কঠিন ভিউগুলো দেখেই মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে, কোনো ডিপ্রেশনই কাজ করছে না। সো এখন আর কিছু বলছি না, চারপাশের ন্যাচারাল বিউটিগুলো নিজের চোখেই দেখুন, এই মুহূর্তটা শুধু অনুভব করার জন্য। are black and white. Enter through the door. Remember 24.
And when I'm back in Chicago, I feel it. Another version of me, I was in it. I wave goodbye to the end of beginning. This song has started now, and you're just finding out. Now isn't that a laugh? A major sacrifice, but clueless at the time. Enter Caroline. Just trust me, you'll be fine. And when I'm back in Chicago, I'll feel it. Another version of me, I was in it. I wave goodbye to the end of beginning. White, enter troubadour. Remember 24. And when I'm back in Chicago, I feel it. Another version of me, I was in it. I wave goodbye to the end of beginning. তো অনেক দিন পর এত সুন্দর একটা জায়গায় এসে আমরা আর বসে থাকতে পারিনি। আমরা প্রায় ঘন্টাখানেকের মতো ছবি তুলছি, ভিডিও করেছি, অ্যান্ড দেন আমরা বেলফাস্ট সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। তো জায়ান্ট কজওয়ে থেকে আমরা প্রায় 3:30টার দিকে রওনা দিলাম বেলফাস্ট সিটির উদ্দেশ্যে, এবং সন্ধ্যা 7টা নাগাদ আমরা পৌঁছে গেলাম বেলফাস্ট সিটিতে। এবং আমরা আমাদের জিনিসপত্র হোটেল রুমে রেখে এসে বাইরে আসলাম কিছু খাওয়ার জন্য। তো বেলফাস্টে এসে বুঝলাম যে দিন আর রাতের ভাইব সম্পূর্ণ আলাদা। এখানে এসে আমরা বিশাল একটি মডার্ন বিল্ডিং এর সামনে দাঁড়ালাম। প্রথমে স্ট্রাকচারটা দেখে বোঝা যায় যে এটা বেলফাস্টের কোনো আইকনিক জায়গা। পরে জানতে পারলাম এটা হলো টাইটানিক বেলফাস্ট। এই বিল্ডিংটা ডিজাইন জাহাজের মতো করে বানানো, আর রাতের আলো এটা একদম সিনেমেটিক লাগছিল। আজ ভিতরে যাওয়া হয়নি, বাট বাইরে থেকে দাঁড়িয়ে বোঝা যায় যে এটা বেলফাস্টের ইতিহাসের সাথে কতটা জড়িত। সো তারপর আমরা চলে যাই আমাদের হোটেল রুমে। আর আমাদের ডে 1-এর ব্লগ এই পর্যন্তই শেষ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরের পার্ট ডে 2-এর ব্লগের জন্য সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকুন।